মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ পাক যেন এত সুন্দর দিনগুলা বারবার আমাদের জীবনে দিক, সেটাই চাই। কারণ আমাদের ভাই বোনের সাথে কাটানোর সময় খুবই কম, হাতে গোনায় কোনো স্মৃতি আমার মনে আসে না। তাই আল্লাহ পাকের কাছে অসংখ্য ধন্যবাদ যে আমার এত সুন্দর একটা দিন উপহার দিয়েছে। আজকে যাচ্ছি 3 নম্বর বোনের বাসায় গ্যান্ডারিয়াতে, তাই মিষ্টি দধি এগুলো কিনে তারপর যাচ্ছি। মাশাল্লাহ আমার কাছে খুব আনন্দ লাগছে। আর আব্বুকে আমার মার বাসা থেকে এবং আমার 3 নম্বর বোনের বাসা খুবই কাছে, তাই মার বাসা এসে আব্বুকে নিয়ে তারপর 3 নম্বর বোনের বাসায় আমরা রওনা দিই রিক্সা করে। খুব ভালো লাগতেছিল কিন্তু খুব খারাপও লাগতেছিল মার জন্য আসলে খুবই খারাপ লাগতেছিল আমার। আর এখান থেকে সুরভি আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে, এখানে কোলাকুলি হচ্ছে, জায়ানের আব্বু এবং নূর ভাইয়ার কথা হচ্ছে আমার 3 নম্বর বোনের সাথে, খুবই ভালো লেগেছে। আর মার হঠাৎ হাতটা ভেঙে যায়। মার খুব ইচ্ছে ছিল আমাদের ভাই বোন আমাদের পারিবারিক মানুষের সাথে গল্প করব, মজা করব, এই দিনটার অপেক্ষা করছিল। মার খুব হাসি মুখ ছিল কিন্তু মা আসতে পারেনি, খুবই খারাপ লাগছে। এদিকে খাওয়ার টাইম হয়ে গেছে, আমার ভাই জায়ানের আব্বু এবং আমার 3 নম্বর বোনের শ্বশুর খেতে বসেছে। আর বাচ্চা মানুষ তো, তাই আমি আগে জায়ানকে খাইয়ে দিচ্ছি। মাশাল্লাহ বলবেন সবাই, মাশাল্লাহ কোনো দুষ্টুমি করছে না, লক্ষ্মী মতন খাচ্ছে। আর এদিকে আমি হাতে হাতে খাবার নিয়ে এসেছি, কারণ যেহেতু ছোট বোনের মানে শ্বশুরবাড়ির লোক আসবে, এর আগে আমি খেতে বসে গিয়েছি। অনেক আইটেম ছিল কিন্তু আমি ভিডিও করতে পারিনি। এ তো এসে পড়েছে আমার ছোট বোনের শ্বশুরবাড়ির লোকজন, এখানে আমরা গল্প করছি। আর খুব মন চাচ্ছিল মাকে যদি কষ্ট করে নিয়ে আসতে পারতাম, হাত ভাঙ্গা হয়েছে তাতে কি হয়েছে, এখানে বসে সবার সাথে গল্প করলে তার মন মানসিকতা ভালো হয়ে যেত, কিন্তু মিস করেছি, মাকে নিয়ে আসা উচিত ছিল। আর এদিকে তো নাস্তা দিচ্ছে সবাইকে আমার 3 নম্বর বোনের ননাস এবং হইতেছে ননাসের হাজবেন্ড। আমরা সবাই এখানে বসে মিষ্টি সাজাচ্ছি। আর এখানে ছেলেরা এত ব্যস্ত হয়ে পড়েছে, খাওয়া দাওয়া শেষ করে যে রুমের মতো ঢুকেছে, তারা একদম আড্ডা করে তারপর বের হয়েছে 6:30 বাজে। চিন্তা করে পান, এদিক দিয়ে জায়ানের আব্বু বলেছিল আমি যাব ঠিকই কিন্তু সময় দিব মাকে, কারণ মার যেহেতু হাত ভাঙ্গা আসতে পারেনি। খাওয়া দাওয়া শেষ করে মাকে সময় দিব, কিন্তু এমনই আড্ডায় পড়ে গেছে জায়ানের আব্বু। আর ওদিক দিয়ে মানে ছোট বোনের শ্বশুর বাড়ির লোকজন আর বিদায় নিচ্ছিল। আর এদিক দিয়ে আমাদের একান্ত কাছের মানুষ আমরা সবাই মিলে গল্পে বসেছি আমার 3 নম্বর বোনের রুমে। আমার ছোট বোন, আব্বু, আমি, আমার নূর ভাইয়া, জায়ানের আব্বু, এই হচ্ছে আমি। আমাকে একটু ভিডিও করে নিচ্ছি কারণ আমাকে ভিডিও করার সময় আমি পাইনি। আর দেখতে দেখতে কি বলবো, আমাদেরও বিদায়ের টাইম হয়ে গেছে। এত সুন্দর একটা দিন, মাশাআল্লাহ। নূর ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সুরভিকেও ধন্যবাদ এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য, আমাদের ভাই বোনদের এক করে দেওয়ার জন্য। খুবই 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 খুশি হয়েছি। আজকের দিনটা আসলে আমার খুবই মনে থাকবে। আপনারাও যেরকম আমাদের আপন করে নিয়েছেন, আমরাও আপনাকে আপন করে নিয়েছি। আপনারা আমার বাসায় আসলে আমিও খুশি হব ইনশাল্লাহ। কোনো এক সময় আমিও আপনাদের ইনভাইট করব। মাকে বলি তুমি যাওনি, খুব খারাপ লাগতেছে, তুমি গেলে মজা হতো। আর তোমাকে তো সময় দিতেই পারলাম না, আমার যাওয়ার টাইম হয়ে গেছে। আর মা শুধু এতটুকুই বললো, তামিম তো ওইখানে সময় কাটাইছে, ওইখানে সবার সাথে কথা বলছে, এতে আমি অনেক খুশি। আচ্ছা যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সুরভি, ধন্যবাদ সোনালি এত সুন্দর দিনগুলা উপহার দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।